ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমি যাচ্ছি আমার পুরোনো অফিসের এক কলিগ, তার মেয়ের 1 বছরের জন্মদিন। তো এই দেখো একটা গিফট নিয়েছি, তো গিফটটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কালকে আমি ওখান থেকে ডিরেক্ট অফিসে চলে আসবো। তো এই হলো গিয়ে আজকের যাত্রা। তো তাহলে চলো বন্ধুরা, বার্থডে পার্টিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে এখন আমি বাসে করে যাচ্ছি। তো যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো বাসে যেতে যেতে তোমাদের সাথে আর কি বা দেখাবো। তো একদম বার্থডে পার্টিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ব্যাঙ্গালোরের রাস্তায় বেরোনোটাই হলো সব থেকে ভয়ঙ্কর। এখানকার লোকজনেরা প্রত্যেকে নিজস্ব ভেহিকেল ব্যবহার করে, হয় 2 হুইলার নয়তো 4 হুইলার ছাড়া কেউ রাস্তায় চলাফেরাই করে না। তাই রাস্তায় এই মারাত্মক জ্যামটা সবাইকেই কিন্তু ফেস করতে হয়। তার উপরে দেখো এই পাবলিক এসি বাস কিন্তু ফাঁকা যাচ্ছে। এই সন্ধেবেলার ট্রাফিক কাটিয়ে আমি কতক্ষণে পৌঁছবো আজকে, সেটাই আমি এখন ভাবছি। তাহলে দেখা যাক কতক্ষণ এই ট্রাফিকের মধ্যে আমি আটকে থাকি। অবশেষে সন্ধ্যে 8টার সময় ইনভিটেশন বাড়িতে আমি পৌঁছে গেছি। আর বাইরে থেকে দেখলাম এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। তাহলে চলো বন্ধুরা, ভিতরে ঢুকে গিয়ে তোমাদের বাইরের ভিতরে ডেকোরেশনটাও দেখিয়ে দিই। আর একদম সন্ধ্যে 8টার সময় গিয়ে পৌঁছেছিলাম, আর তখনই ওদের কেক কাটিং এর আয়োজন চলছিল। একদম পারফেক্ট রাইট টাইমে গিয়ে আমি পৌঁছেছি। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করা যাক তোমাদের সাথে, আর কেক কাটিংটাও তোমাদের সাথে দেখানো যাক। हाँ तो हाँ ठीक ठाक लग रहा है, इसीलिए लेना है। देखो 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 देखो, बर्थडे गर्ल इतना लेट क्यों आया? 3 घंटे लगता है ना, बहुत दूर हो इसीलिए। देखो देखो देखो, हाँ अभी आया, लेट हो गया थोड़ा। भैया बर्थडे गर्ल का मम्मी। मम्मी वहीं पे खड़े हो। अच्छा नहीं नहीं Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rosie, happy birthday to you, yeah Rosie. Happy birthday to you. Happy birthday. Happy birthday. কেক কাটিং এর পর বার্থডে গার্ল তো আর কেক খেতে পারবে না, তাই আমরাই সবাই মিলে বার্থডে কেকটা ডিস্ট্রিবিউট করে খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরেই খেলাম গরম গরম চিকেন স্টিম মোমো, আর তার সাথে সিজুয়ান টমেটো সস। মোমোটাও কিন্তু অসাধারণ ছিল। তারপর কিছুক্ষণ আমরা পুরোনো অফিসের কলিগ সবাই মিলে এরকম ফটোশুট করলাম। এই হলো আমার পুরোনো অফিসের কলিগ আমিষা আর রামকেশ। তো ওদের সাথে কিছুক্ষণ ফটোশুট করলাম, আর তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিই। এরকম সুন্দর করে জন্মদিনের ব্যাকগ্রাউন্ডটা ওদের বাড়ির মধ্যেই এত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। আমার বেশ পছন্দ হয়েছিল, ওরা নিজেরাই ডেকোরেশন করিয়েছে, কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইট দিয়ে বেলুন দিয়ে ভারী সুন্দর ডেকোরেশন করেছিল। তার কিছুক্ষণ পরে ডিনার করে আমরা
এখান থেকে রওনা দেবো। জানি না আমি এখান থেকে রওনা দিতে পারবো কিনা, কারণ আমাকে হয়তো থেকে যেতে হবে, কারণ আমার বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, ওদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা লাগে। তাই আমি আমার একটা অফিস কলিগ আমিষার বাড়িতেই রাত্রিবেলা স্টে করে গেছিলাম। তো তাহলে চলো বন্ধুরা, এখন আজস্বী যার আজকে জন্মদিন তার সাথে একটা ছোট্ট সেলফি সেশন নিয়ে নেওয়া যাক। তাহলে চলো, ওর এখন ভীষণ ঘুম পাচ্ছে কারণ ও সবে খেয়ে উঠেছে। তো যাই হোক, তাহলে চলো এখন আমরা রাত্রিবেলা ডিনার করব, আর তার সাথে ব্লগটা কন্টিনিউ করতে করতে তোমাদের সাথে বাকি সবকিছুই শেয়ার করব। রাত্রিবেলার ডিনারের মেনুতে ছিল গরম গরম হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, তার সাথে রায়তা আর চাটনি, আর সাথে ছিল গরম গরম স্পঞ্জের রসগোল্লা। এখন রাতের বেলার খাওয়া দাওয়াটা জমে গেল। রাতের বেলার খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু আজকে এখানে আমার পুরনো এক অফিস কলিগ আমিষার বাড়িতেই থেকে যাব, কারণ রাত্রিবেলা আমি 3 ঘন্টা ট্রাভেল করে বাড়ি পৌঁছাতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজস্বীর জন্মদিনে ওকে বার্থডে গিফট হিসেবে কি দিয়েছি। ওকে বার্থডে গিফট হিসেবে আমি একটা এডুকেশনাল মিনি প্লেইং ল্যাপটপ দিয়েছিলাম। এটার মধ্যে পিয়ানো আছে, এটার মধ্যে ABCD আছে, এটার মধ্যে 1 2 3 4 আছে, এটার মধ্যে ওয়ার্ডস আছে, বিভিন্ন ধরনের বার্ডস, অনেক কিছু আছে। তাই এটা নিয়েও খেলাধুলা করতে পারবে, আর এমনিতেও ল্যাপটপ ভীষণ পছন্দ। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে। আজকের মতন এইটুকুই, টাটা। সবাই আজস্বীকে হ্যাপি বার্থডে বলে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুই, টাটা, বাই, গুড নাইট।